শয়তানি মস্কারি হবে আর টিকিট কাটুন বেশি করি লটারিটা পাইবে আচ্ছা জঙ্গল গেলেও তো ভালো রে জঙ্গলি পাবো একটা না বান্ধবীরা তোমাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুর ঘরও শুভেচ্ছা ভাত খাওয়ার সময় যাই হোক নীলফামারীতে নীলসাগর রয়েছে সকলের নীলসাগরে সকলের দাওয়াত থাকলো ইনশাল্লাহ আমাদের 95 এর একটি ক্লাব আছে আপনারা সবাই আসবেন নীলসাগরে আমরা 95 এর যারা আছি আপনাদেরকে অবশ্যই আপনাদের ঘোরার সময় অবশ্যই আপনাদের সাথে থাকবো সবার দাওয়াত থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নীলফামারী জেলায় 95 বন্ধুদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেক উপজেলাতে অফিস আছে প্রত্যেক উপজেলাতে 95 অফিস আছে এখন কিশোরগঞ্জ উপজেলা কিশোরগঞ্জ সৈয়দপুর ডোমার যারা আছো কিশোরগঞ্জ সৈয়দপুর ডোমার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কারণ যারা ঘুরতে গেছে যারা উপস্থিত আছে তাদের মধ্য থেকে হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই পরিচয় পর্বে শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাআলার কাছে যে 1995 থেকে আজকে 30 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে রাখছেন জীবিত রাখছেন আমরা ডোমারের বন্ধু আমরা এসেছি 40 জন আমাদের ডোমারের বাজারের প্রাণকেন্দ্রে আমাদের একটা সুন্দর নান্দনিক অফিস আছে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে ঠাকুরগাঁও পঞ্চগড় ভ্রমণে ইচ্ছুক আমাদের ডোমারের ট্রানজিট পয়েন্ট আছে আপনারা সেখানে আসবেন বন্ধুরা সবাইকে দাওয়াত রইল এখানে আসার জন্য আর আমি কৃষিবিদ জান্নাত সোনালী ব্যাংকে আছি সোনালী ব্যাংকে স্বাগতম সবাইকে ধন্যবাদ আর কিশোরগঞ্জের পক্ষ থেকে কাউকে বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমাদের কিশোরগঞ্জে অনেক অ্যাডমিন আছে ওনারা নাই মানে নেতা আমাদের আমি মোহাম্মদ মমিনুল মুস্তফা জামান সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার যদি আমার বাড়ি কিশোরগঞ্জে ঐতিহাসিক তেমন কোনো স্থান নাই যেহেতু আমি কৃষিতে আসি একজন উপসহকারী কৃষি অফিসার কৃষির কোনো সাজেশন লাগলে আপনারা 95 যে বন্ধুরা আছেন আমাকে বলতে পারেন সরি আর এখানে আমি যেটা জিনিস লক্ষ্য করলাম এতক্ষণ সেটা হচ্ছে যে আমাদের যে ছেলে বন্ধুরা আছেন অনেকে দেখা যাচ্ছে যে বুড়ের মতো আর আমাদের যে বান্ধবীরা আছেন এখনো মনে হয় 95 সালে আছেন তাদের মানে চলাফেরা কি উরু ভাব খুব ভালো লাগলো ধন্যবাদ বান্ধবীদেরকে ধন্যবাদ আচ্ছা গাইবান্ধা জেলার আসো মঞ্চের সামনে কি আসো কেউ গাইবান্ধা জেলার নাকি সবাই ব্যস্ত এবারে বন্ধুরা আজকে কুড়িগ্রাম জেলায় একটা অনুষ্ঠান হচ্ছে এসএসসি 95 ব্যাচের এই কুড়িগ্রাম জেলায় একটা অনুষ্ঠান হওয়া সত্ত্বেও রংপুর বিভাগের ব্যানারকে ভালোবেসে সারা বাংলাদেশের বন্ধুদের এবং রংপুর বিভাগের বন্ধুদেরকে ভালোবেসে কুড়িগ্রাম জেলার যে সকল বন্ধু এখানে এসেছে সেই সকল বন্ধুদের আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং বলবো সবাইকে করতালি দিয়ে তাদেরকে অভিবাদন জানানোর জন্য আচ্ছা কুড়িগ্রামের যে সকল বন্ধু উপস্থিত হয়েছে সবাইকে স্টেজে আসার জন্য বলছি সবাইকে না আসলে রাজীবপুর রৌমারি আছে হ্যাঁ নাগেশ্বরী আসতে দেরি করেছে ভ্রুঙ্গামারি এখনো আসে নাই হ্যাঁ রাস্তায় এজন্য আসলে অনেক বন্ধুরাই এখনো পৌঁছায় নাই তো যারা উপস্থিত হয়েছে অনুষ্ঠান স্থলে যারা উপস্থিত হয়েছে সবাইকে স্টেজে আসার জন্য বলছি কুড়িগ্রাম জেলার সকল উপজেলার বন্ধুদের স্টেজে আসার জন্য বলছি কুড়িগ্রামের প্রত্যেকটা উপজেলার উপস্থিত বন্ধুদের থেকে একজন করে কথা বলবে ঠিক আছে হ্যাঁ আর হচ্ছে আমাদের নামাজের জন্য বিরতি হবে ঠিক 12:30 থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকবে নামাজের জন্য আচ্ছা কুড়িগ্রাম সদর থেকে আমাদের কথা শুরু হচ্ছে আমরা তার পরিচয় পর্ব নিচ্ছি ভাওয়াইয়া গানের ধাম নদ নদীময় কুড়িগ্রাম
এই আমাদের কুড়িগ্রাম জেলা। আমরা কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে আমরা আজকে এই বড় মিলন মেলার মহামিলন মেলায় উপস্থিত সকল বন্ধুদেরকে, বিভিন্ন জায়গা থেকে আগত সকল বন্ধুদেরকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই বৃহত্তর রংপুর বিভাগের সঙ্গে আছি, আমরা থাকব। অন্য ব্যানার যতই অনুষ্ঠান করুক আমরা আছি, আমরা থাকব। আমরা এই অনুষ্ঠান, এই ব্যানার, এই বৃহত্তর রংপুর বিভাগ আমাদের হৃদয়ের সঙ্গে মিশে আছে। আমরা যখনই এই বৃহত্তর রংপুর বিভাগ অনুষ্ঠান করবে, আমরা যত ব্যস্তই থাকি, আমরা একত্রতা ঘোষণা করে এগিয়ে আসবো। ভালো থাকুক সকল বন্ধু, সুস্থ থাকুক। ধন্যবাদ সবাইকে। আচ্ছা উত্তম, ফুলবাড়ি বন্ধু, ফুলবাড়ি। বন্ধুরা কেমন আছো? আমায় যদি তুমি বন্ধু মানো, কিছু জ্বালা আমায় দাও। আমরা কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার বন্ধু, আমি উত্তম কুমার। না, সুচিত্রা সেন এখন আর নাই। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। আমাদের এরকম অনুষ্ঠান অল বাংলাদেশ সকল 95 বন্ধু আমরা একই বন্ধনের জন্য বাকি সময়টাও থাকতে পারি, এই আশা ব্যক্ত করে সবাইকে আমার ফুলবাড়ি উপজেলায় নিমন্ত্রণ করলাম। যদি কোনো দিন ফুলবাড়িতে আসো তাহলে শুধু ওই উত্তম কুমার বললেই হয়ে যাবে। আমার বাসা ফুলবাড়ি উপজেলার মেডিকেলের সাথেই, আমার দেখা সব সময় পাবেন। আমি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, আমার একটি প্রেস ক্লাব আছে, সেখানে আসলেই বললেই হবে যে প্রেস ক্লাবের সভাপতি উত্তম কোথায়। যে কোনো সমস্যা, যে কোনো ব্যাপারে ফুলবাড়িতে যদি আসো আমার দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। সুদূর রাজীবপুর উপজেলা নদী বিধৌত ব্রহ্মপুত্র নদীর পূর্ব পাশে পাহাড় ঘেঁষে বা মেঘালয় রাজ্যের পাশেই তোমাদের আমন্ত্রণ রইল। আমরা যারা রাজীবপুর থেকে এসেছি আমরা একটা হাত তুলি। সবাইকে রাজীবপুরের পক্ষ থেকে ধন্যবাদ। রৌমারি, ভ্রুঙ্গাবাড়ি, আমি থাকি নাগেশ্বরী, আমারে বলে দিল ভ্রুঙ্গাবাড়ি। আমার ভ্রুঙ্গাবাড়ির বন্ধুরা এসেছে। আমার সত্যি আমরা একসঙ্গে সময় কাটিয়েছি অনেকটা। এখন পর্যন্ত যে একসঙ্গে আছি এটা আসলে ভাবাই যায় না। সেই 95, 96 একসঙ্গে ছিলাম, আজও একসঙ্গে। ভ্রুঙ্গাবাড়ি বন্ধুরা একটা জোরে হাততালি, সেই সঙ্গে সকল বন্ধুদের একটা হাততালি চাই, জোরে জোরে, অনেক জোরে। ধন্যবাদ সকলকে। আচ্ছা আমাদের রৌমারির বন্ধু। আসসালামু আলাইকুম। আমি কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার আমরা 16 জন বন্ধু রেজিস্ট্রেশন করেছি। তো অনেকেই অনেক দূরে আছে। আমাদের রৌমারিতে একটা স্থলবন্দর আছে, আপনারা সবাই আসবেন, সেখানে দাওয়াত থাকলো আর কি। আচ্ছা আমাদের কুড়িগ্রামের সকল বন্ধুদের জন্য একটা করতালি দেই। তো ধন্যবাদ। আচ্ছা গাইবান্ধার কেউ আছো? আমাদের মুখপাত্র আছে, উনি বলেছে এবারে আমাদের রংপুরের বন্ধুদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রংপুর জেলা আমরা যারা ভাড়াটিয়া, আমরা বাদ, যারা রংপুর জেলা পিওর, সে মুখপাত্র দিছে আর কয়েকজন কাজ করেছে। আমরা যারা ভাড়াটিয়া, আমরা বাদ দিয়া যারা রংপুর পিওর, তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। আচ্ছা আচ্ছা আমাদের নাগেশ্বরীর বন্ধুরা আসছে একটু দেরি করে। হ্যাঁ, নাগেশ্বরীর বন্ধুদের পক্ষ থেকে কথা বলছে হাফিজুর রহমান ব্যাপারী।
আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলায় আমাদের বাসা। নাগেশ্বরী উপজেলার পক্ষ থেকে, নাগেশ্বরী উপজেলার সকল বন্ধুগণের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের বাসা নাগেশ্বরী, আপনাদের সবার দাওয়াত থাকলো, নাগেশ্বরীতে আসবেন। নাগেশ্বরীর পাশে স্থলবন্দর আছে, সোনাহাট স্থলবন্দর, ওখানে দেখার মতো কিছু জায়গা আছে। তোমরা সবাই আসবেন। এবং ওখানে দুধকুমার নদী আছে, ফুলকুমার আছে, গঙ্গাধার আছে, ব্রহ্মপুত্র আছে, সব নদীর মোহনা আছে, দেখার মতো জায়গা। তোমরা সকলে আসবেন, সকলের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই রংপুর জেলা উঠেন। রংপুর করে আইসো ভাই, কোনটা তোমরা? মুই তো 3 জেলার লোক। মোর বাপের জন্মসূত্র লালমনিহাট, লেখাপড়া নীলফামারী, মোর জন্ম রংপুর। বাড়িতে ওই বে রংপুর আইসো আইসো, এলাও তো মেলা বন্দুক দেখা নাই কিনবা। কোনটা বে রংপুর তোমরা? আমার রংপুরের বন্ধুগুলো কই? আইসো, গাইবান্ধার বন্ধু টাকা দিচ্ছে না। ওই যে আমাদের রংপুরের বন্ধু কথা কবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রংপুর বিভাগের 8 জেলার বন্ধুদেরকে, রংপুর জেলা বন্ধু 95 বন্ধুদের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, তোমরা বিভিন্ন জেলা থেকে যেভাবে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য রংপুরে এসেছো, বিভিন্ন জেলা থেকে সারা বাংলাদেশের, আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং আমি কিন্তু খুব বেশি দিন থেকে এই রংপুর বিভাগের সাথে জড়িত ছিলাম না। গত বছর রংপুরে একটা প্রোগ্রামে, পুলিশ লাইনে আমি প্রথম এই প্রোগ্রামে এসেছিলাম এবং আজকে দ্বিতীয়বার। আমি আসলে দোস্ত বিটে নাই, আমি আসলে এই 95কে নিয়ে এত সুন্দর 95-এর যে প্রোগ্রাম এত সুন্দর হয়, এত সাবলীল হয়, সেটা আজকের প্রোগ্রামে ও গতবারের প্রোগ্রামে না আসলে আমি আজ করতে পারতাম না। আমি আমার বন্ধু ব্রিটেন রংপুরের, হ্যাঁ, তাকে ধন্যবাদ জানাই। ওই রংপুরের সবাইকে এত সুন্দরভাবে সাবলীলভাবে সবাইকে, ওই আমাদের যে চয়ন দোস্ত, হ্যাঁ, আরও যারা বিভিন্নভাবে সময় দিয়েছেন, সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বদরগঞ্জের পক্ষ থেকে, বদরগঞ্জ উপজেলার পক্ষ থেকে মোহাম্মদ সাদিকুল ইসলাম, বান্ধবী কি নাম? পারভিন, আমাদের বদরগঞ্জের পারভিন কথা বলবেন। সাদেক আলী মন্ডল। সকল বন্ধুদের প্রতি হলো সালাম, আসসালামু আলাইকুম। আমরা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার পক্ষ থেকে জানাই সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আমাদের বদরগঞ্জের একটি এলাকা আছে আমি বিখ্যাত, সেই জায়গাটির নাম হলো পদাগঞ্জ। আপনাদের সকলের
পদাগঞ্জের হাড়িভাঙ্গা আম খাওয়ার দাওয়াত থাকলো। সেই সাথে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শুভেচ্ছা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধু হান্নান একটু কথা বলবে আপনার সামনে। বন্ধু বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধু, আমার বাড়ি বদরগঞ্জ শেখেরহাট গ্রামের বাড়ি, থাকি আমি রংপুর শহরে। তো আমার পরিচয় হচ্ছে আমি হামিদ, আর আমি ব্যবসা করি। আমার প্রতিষ্ঠানের নাম সেঞ্চুরি টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স। তো তোমাদের সবার দাওয়াত থাকলো এবং সবার বন্ধুদের জন্য সব সময় এবং সবচেয়ে বেশি ডিসকাউন্ট। তো আমার সেঞ্চুরি টেইলার্স হচ্ছে পায়রা চত্বর, সেন্ট্রাল রোড, জাতীয় পার্টি অফিস সংলগ্ন রংপুর। তো আমার প্রতিষ্ঠানের নাম বন্ধুরা সেঞ্চুরি টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স। অবশ্যই তোমরা আসবা। ধন্যবাদ। ধন্যবাদ। গঙ্গাচড়া থেকে রাজাকে বলার জন্য অনুরোধ করছি। সেই সাথে রংপুর সিটি গ্রুপের বন্ধুদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রংপুর সিটি গ্রুপের বন্ধুদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো বন্ধুরা, আমাদের বদরগঞ্জে মণিকমালের মিষ্টি খাওয়ার দাওয়াত থাকলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি গঙ্গাচড়া উপজেলা পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার গঙ্গাচড়া তিস্তে অবহেলিত, এই তিস্তে বাঁচাও হবে। আপনারা সবাই বন্ধুদেরকে অনুরোধ করব এই তিস্তে বাঁচা সবাই অংশগ্রহণ করবেন, এবং এই তিস্তে বাঁচলে আমাদের গঙ্গাচড়া অবহেলিত এলাকা ইনশাল্লাহ উন্নয়ন হবে। এবং সবার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের নাস্তা আজান দিলেই কিন্তু নাস্তার কার্যক্রম আমাদের শেষ হবে। যারা এখনো নাস্তা গ্রহণ করে নাই তাদেরকে নাস্তা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। লাঞ্চ আমাদের প্রথম ব্যাচ, হয়তো বান্ধবী এবং বাচ্চাদেরকে আগে বসাই দিতে পারে, নামাজের পর পরে আবার হবে। তো রংপুর শহরের বন্ধুদের আসার জন্য অনুরোধ করছি। গাইবান্ধার টিম আসছে, কিন্তু সবাই ঘুরতেছে, স্যার বসে আছে। কাজী মোস্তাক আসি কই গেল? গাইবান্ধা হয়ে গেছে সংখ্যালঘু, এই জন্য কেউ আসতেছে না। হ্যাঁ, আমি একলাই আছি 2 জায়গার। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমাদের কনভেনার গাইবান্ধার সংখ্যালঘু হয়, সবাই তার। আচ্ছা বন্ধুরা, সকলের অবগতির জন্য জানাচ্ছি, সিটির লোক আসছিল। আচ্ছা, আমাদের আজকের এই প্রোগ্রামের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে লটারি। এই লটারিতে প্রথম পুরস্কার আমাদের সকলের সিদ্ধান্ত মোতাবেক একটি মোটরসাইকেল রাখা হয়েছে। প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, তৃতীয় পুরস্কার একটি এলইডি টিভি, চতুর্থ পুরস্কার মোবাইল ফোন, পঞ্চম পুরস্কার মাইক্রো ওভেন, ষষ্ঠ পুরস্কার এয়ার ফ্রায়ার, সপ্তম পুরস্কার আবারও একটি নোকিয়া বাটন ফোন সহ সর্বমোট 30 বছরের জন্য 30টি আকর্ষণীয় পুরস্কার। 30টি আকর্ষণীয় পুরস্কার আছে। আমরা এখন লটারির টিকিট বিক্রিতে যাব। প্রত্যেক জেলা এবং উপজেলার পক্ষ থেকে টিকিট প্রতিনিধিদের সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। টিকিটের মূল্য মাত্র 100 টাকা। আমাদের সব বন্ধুরা সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। আমাদের চয়ন হলো লটারি যে আয়োজন করা হয়েছে, এটা কমিটির আহ্বায়ক। আমি চয়নকে বলবো
যে সে মনে হয় মাঠে না গেলে লটারি বিক্রি হচ্ছে না। চয়নকে যদি কোনো কথা থাকে শেষ করে এই তাকে লটারি কার্যক্রম পরিচালনা করার জন্য আমি বলছি। আমাদের লটারি বিষয়ে হ্যাঁ বলবি কিশোর? আচ্ছা, আমাদের মাগরিবের আজান মানে জুম্মার আজান হওয়ার সাথে সাথে আমাদের এই অনুষ্ঠান এখান থেকে আমরা বন্ধ ঘোষণা করব। আমাদের প্রথম ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হবে। যারা আমরা নামাজের সাথে রিলেটেড না তাদেরকে আমি লাঞ্চের টেবিলে যাওয়ার জন্য আমাদের আশীর্বাদ যেখানে আছে এখানে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা ম্যাক্সিমাম 2:30টার মধ্যে এখানে আসতে হবে।